আপনারা কি জানেন রিচার্জ না করলে আপনাদের সিম কার্ডটি কতদিন ভ্যালিডিটি থাকবে, মানে কতদিন অ্যাক্টিভ থাকবে? নতুন নিয়ম কিন্তু আবার জারি হয়ে গেল। 10 টাকা থেকে রিচার্জ স্টার্ট হচ্ছে, 10, 20, 30, 50। আর আজকে আপনাদেরকে শেয়ার করতে চলেছি যে জিও, এয়ারটেল, ভোডাফোন, রিলায়েন্স, বিএসএনএল আপনাদের প্রত্যেকটা সিম কার্ড চালু রাখতে গেলে মিনিমাম কত টাকা রিচার্জ করতে হবে, আর যদি রিচার্জ না করেন তাহলে কতদিন চালু থাকবে। বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরছি, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো শুরুতে একটি প্রতিবেদন। পার্থসারথী মান্না, কলকাতা, কি বলছেন? বর্তমান সময়ে দাঁড়িয়ে মোবাইল যোগাযোগ অত্যাবশ্যক মাধ্যমে পরিণত হয়েছে। আগে একটা সময় ছিল যখন রিচার্জ না থাকলেও কোনো নাম্বার দিব্যি চালু থাকতো, কিন্তু এখন আর তেমনটা নয়। রিচার্জ শেষ হওয়ার পর 2-1 দিনের মধ্যে পুনরায় রিচার্জ যদি না করা হয় তাহলে আপনার সিম বন্ধ হতে চলেছে। তাহলে ইনকামিং কল আসাও বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি 1 বা 2 মাস যদি রিচার্জ না করে ফেলে রাখেন তাহলে নাম্বার পর্যন্ত বন্ধ করে দেওয়া হতে পারে, যার ফলে এক প্রকার বাধ্য হয়েই দায়ে পড়ে রিচার্জ করতে হচ্ছে আমজনতাকে। তবে এবার এই সমস্যার সমাধান করতে গিয়ে এলো টেলিকম রেগুলেটরি অর্থাৎ ট্রাই এর নতুন নিয়ম। তাই এর কাজ হলো গ্রাহকদের যাতে অপ্রয়োজনীয় কারণে বেশি খরচ না করতে হয় সেটা দেখা। তাই সম্প্রতি বেশ কিছু নিয়মের বদল করা হয়েছে ট্রাইয়ের পক্ষ থেকে। এর মধ্যে সিম কার্ড ভ্যালিডিটির নতুন নিয়ম অনেকটাই স্বস্তি দেবে দেশের কোটি কোটি মোবাইল গ্রাহকদের। শুনুন, এই প্রশ্নটা নিশ্চয়ই একবার হলেও সকলেই মনে এসেছে, তবে এর সঠিক উত্তর হয়তো অনেকেই জানেন না। কি প্রশ্নের সঠিক উত্তর? রিচার্জ না করলে সিম কার্ডের ভ্যালিডিটি কতদিন থাকবে? আপনি একটা সিম কার্ড বাড়িতে লাগিয়ে রেখেছেন, সেই সিম কার্ডের রিচার্জ যদি না করেন, কোনো রিচার্জ করছেন না, সেই সিম কার্ডটির বৈধতা কতদিন থাকবে, মানে সিম কার্ডটি কতদিন অ্যাক্টিভ থাকবে। চিন্তা নেই, আজকের প্রতিবেদনে সবটাই জানাবো আপনাদের। আপনি যদি জিও সিম কার্ড ব্যবহার করেন তাহলে রিচার্জ না করলেও 90 দিনের জন্য আপনার সিমটি চালু থাকবে। যদি আপনি এয়ারটেল ব্যবহার করেন তাহলে 60 দিনের জন্য আপনার নাম্বারটি বৈধ থাকবে। ভালো করে মনে রাখুন, যদি আপনার কাছে জিও সিম থাকে তাহলে জিও সিমটি রিচার্জ না করলেও 90 দিন অ্যাক্টিভ থাকবে। যদি আপনার কাছে এয়ারটেল সিম থাকে তাহলে 60 দিন অ্যাক্টিভ থাকবে রিচার্জ না করলেও, কোনো রকম রিচার্জ না করলেও। অর্থাৎ ভোডাফোন আইডিয়া যেটা বলা হচ্ছে ভিআই, তো যদি আপনার ভোডাফোন বা আইডিয়া সিম হয়ে থাকে তাহলে আপনার সিমটি 90 দিন চালু থাকবে। তবে সবচেয়ে বেশি সিম কার্ড অ্যাক্টিভেট থাকবে বিএসএনএল। রিচার্জ না করেও 180 দিন পর্যন্ত বিএসএনএল সিম কার্ড কিন্তু অ্যাক্টিভ থাকে। এই সময়ের মধ্যে আপনাকে ভ্যালিডিটি রিচার্জ করাতেই হবে যদি নাম্বারটি চালু রাখতে চান। অর্থাৎ এয়ারটেল যদি 60 দিনের পর রিচার্জ না করেন আপনার নাম্বার কিন্তু বন্ধ হয়ে যাবে। যদি আপনাদের জিও সিম থাকে 90 দিনের মধ্যে একটি রিচার্জ করতে হবে, 90 দিনের পর 91 দিনের মাথায় আপনার সিম কার্ডটি বন্ধ হয়ে যাবে। সিম কার্ডের ভ্যালিডিটি নিয়ে নয়া নিয়ম জারি করলো ট্রাই। এবার ট্রাই কি বলছে আপনারা ভালো করে শুনুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে ডিটেলসে জানতে পারবেন। সম্প্রতি ট্রাইয়ের তরফ থেকে কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে টেলিকম অপারেটরদের জন্য। কি বলছে ট্রাইয়ের নতুন নিয়ম? জানা যাচ্ছে নতুন নিয়ম অনুযায়ী রিচার্জের মেয়াদ ফুরিয়ে গেলেও চিন্তার কোনো কারণ নেই। 1 মাস বা 30 দিন পর্যন্ত নাম্বার চালু থাকবে। এর আগে কোনো কোম্পানি আপনার নাম্বার ডিঅ্যাক্টিভেট করতে পারবে না। ট্রাই বলছে মিনিমাম 30 দিন মানে অ্যাক্টিভ রাখতেই হবে। দেখুন, কোম্পানি থেকে করা আছে 60 দিন 90 দিন, বাট ট্রাই নির্দেশ দিচ্ছে 30 দিন। একটা রিচার্জ ভ্যালিডিটি শেষ হলো আমার জানুয়ারি মাসের লাস্ট 31শে জানুয়ারি, তো ফেব্রুয়ারি মাসটা পুরো অর্থাৎ 30 দিন আমার চালু থাকবে। মার্চ মাসের 1 তারিখ থেকে আমার সিমটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। অর্থাৎ ট্রাই নির্দেশ দিচ্ছে যে 30 দিন যেমন সিমটা অ্যাক্টিভ থাকে। প্রসঙ্গত, আপনি যদি ডেটা কলিংয়ের মতো সুবিধা না চান সেক্ষেত্রে ন্যূনতম ভ্যালিডিটি রিচার্জও করতে হবে, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। তবে ন্যূনতম ভ্যালিডিটি রিচার্জ রীতিমতো বন্ধই করে দেওয়া হচ্ছে। বিএসএনএল বাদে সমস্ত কোম্পানি পেরিয়ে গিয়েছে। তবে যদি আপনি বিএসএনএল গ্রাহক হন তাহলে 197 টাকা রিচার্জে 70 দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। এটা একটা সাময়িক খবর। তো যাই হোক বন্ধুরা, যদি আপনারা রিচার্জ না করেন তাহলে জেনে নিলেন ট্রাই কিন্তু নির্দেশ দিয়েছে যে 30 দিন পরে কিন্তু আপনার সিম কার্ড বন্ধ হয়ে যাবে না, একদম ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ফোন আসা যা তো দূরের কথা, নাম্বারটা আপনার বন্ধ হয়ে যাবে। অর্থাৎ একটা নাম্বারকে চালু রাখতে গেলে আপনাকে 30 দিনের মধ্যে একটা রিচার্জ করতেই হবে। এবারে আসা যাক 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা যদি ওই রিচার্জগুলো করে রাখেন তাহলে কি হবে? অবশ্যই 10 টাকা যদি আপনি রিচার্জ করে দেন একটা, তাহলে আবার আপনার 30 দিন সিম কার্ডটা অ্যাক্টিভ থাকবে। যদি আপনি কোনো একটা 197 টাকার প্ল্যান রিচার্জ করে দেন সেটা তো বৈধতা 30 দিন পাচ্ছেন।
বৈধতা শেষ হওয়ার পরেও 30 দিন আপনি এক্সট্রা বেনিফিট পাবেন, মানে সিমটা আপনার অ্যাক্টিভ থাকবে। ফোন আসা যা বন্ধ হয়ে গেল, সিমটা অ্যাক্টিভেট থাকবে, রিচার্জ করতে পারবেন। কিন্তু রিচার্জটা শেষ হলো, তারপরে আবার 1 মাস পেরিয়ে গেল, দ্বিতীয় মাসে যখন আপনি রিচার্জ করতে যাবেন তখন কিন্তু রিচার্জ হবে না, আপনার সিম কার্ড আপনার নাম্বার কিন্তু এটা ট্রাই বলছে 30 দিন। কিন্তু কোম্পানি থেকে এখন আছে যারা জিও ইউজার তাদের 90 দিন, যারা ভোডাফোন আইডিয়া ইউজার তাদের রয়েছে 90 দিন, আর যারা এয়ারটেল ইউজার তাদের রয়েছে 60 দিন, আর বিএসএনএল সব থেকে বেশি দিন। কোনো চাপ নেই, আপনারা এখন ওই নিয়মে আছেন, কিন্তু ট্রায়ের নির্দেশ তো মানতে হবে, তাই না? তাই টেলিকম সার্কেলগুলো, মোবাইল কোম্পানিগুলো তারা কি করবে, তারা কিন্তু ট্রায়ের নির্দেশ মানতে বাধ্য। এর পাশাপাশি ট্রাই আরও নির্দেশ যেটা দিয়েছেন যে 10, 20, 30 যেগুলো ছোটো ছোটো রিচার্জ প্ল্যান সেগুলো আনতে হবে মানুষের সুবিধার জন্য। কারণ অনেকেই 2G পরিষেবা, অর্থাৎ মানে নেট চালায় না, 4G 5G সব ইউজ করে না, 2G পরিষেবা অনেকেরই আছে, আমাদের গ্রামে আছে, যারা খেটে খাওয়া মানুষ, চাষিবাসী মানুষ, আমি অনেককেই দেখেছি মাঠেতে চাষবাস করেন, তাদের কিন্তু ছোটো ছোটো ফোন এখন অনেক ইউজার আছে। অ্যাকচুয়ালি এই ইউজারগুলো 2G ইউজারগুলো কিন্তু আমাদের গ্রামের মধ্যেই বেশি আছে, শহরে বেশি নেই। তো আসলে বন্ধুরা বুঝতে পেরেছেন, সিম কার্ড আপনারা অবশ্যই চালু রাখুন, আর ট্রাই নির্দেশ অবশ্যই সমস্ত টেলিকম কোম্পানিগুলো মানবে, এবং সেই প্রভাব কিন্তু আমাদের মোবাইল সিম কার্ডের উপরে পড়বে। আর ভিডিও শেষে একটা আপনাদেরকে গুড নিউজ দিতে চাই, সেটা হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, অর্থাৎ আগামী 26শে জানুয়ারি তো ছুটির দিন আছে, 26শে জানুয়ারির পরের দিন অর্থাৎ 27শে জানুয়ারি থেকে আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে। 37টি প্রকল্প থাকবে এবারের দুয়ারে সরকার ক্যাম্পে। আমি নেক্সট একটা দুয়ারে সরকার নিয়ে আপডেট ভিডিও আনবো, যে আপনার এলাকায়, আপনার জেলাতে, আপনার বিডিও অফিসে কত তারিখে আপনাদের এই দুয়ারে সরকার ক্যাম্প হবে। অলরেডি প্রকাশিত হয়ে গেছে লিস্ট, কিভাবে দেখবেন, কিভাবে জানতে পারবেন, এবং কোন কোন প্রকল্প থাকছে এবারে নেক্সট একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব। আর যারা এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার অ্যাপ্রুভ করতে পারেননি, হয়তো জমা দিয়েছিলেন 2বার কি 3বার ডকুমেন্টস জমা দিয়েছিলেন কিন্তু অ্যাপ্রুভ হয়নি, যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতায় ডকুমেন্টস জমা করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, তাদের জন্য বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই এই দুয়ারে সরকার ক্যাম্পকে টার্গেট করুন। কারণ এবারে দুয়ারে সরকার কিন্তু অনেকটা ফাস্ট কাজ হবে। কারণ বলে দিচ্ছি, 2026-এ ভোট, আপনারা জানেন, বারবার আমি বিভিন্ন ভিডিওতে বলছি যে বিধানসভা নির্বাচন রয়েছে 2026-এ, তাই এই 25 সালে কিন্তু সরকার প্রত্যেকটা কাজ কিন্তু পারফেক্ট করার চেষ্টা করবে। সরকার কিন্তু ধ্যান থাকবে এই কাজের দিকে, অন্যান্য বছরের মতো নয়। তাই প্রত্যেক বছর মতো এবছরও দুয়ারে সরকার ক্যাম্প হবে, কিন্তু এবারে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনারা জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু হবে, ঠিক আছে? 26শে জানুয়ারির পরেই কিন্তু আপনারা টার্গেট রাখবেন, আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো কত তারিখে কোন জেলায় হবে। তো আপনারা যে সমস্ত প্রকল্পে ধরুন কেউ বিধবা ভাতায় বা বিধবা ভাতা আবেদন করেছিলেন কিন্তু অ্যাপ্রুভ হয়নি, কোনো কারণে রিজেক্ট হয়ে গেছেন, তো আপনাদেরকে বলছি আপনারা পুনরায় কিন্তু আবার ডকুমেন্টস জমা দিন। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, আর পোস্ট অফিসে আমাদের যেমন আরামবাগ পোস্ট অফিস আছে, সেখানে চলছে অলরেডি, দেখলাম আধার কার্ডের কারেকশনের কাজ বা নতুন কাজ। তো বিভিন্ন পোস্ট অফিসে, বিভিন্ন ব্যাংকে শাখায় খোঁজ নিন। আধার কার্ডের কিন্তু ভেরিফিকেশন বা এডিট বা আধার সংশোধনের কাজ কিন্তু চালু হয়েছে, পোর্টাল খুলেছে। আজকে ভিডিও শেষ করলাম, দেখাবো নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।